দর্শকের পর্যায়ে সবজির বাজার দর সম্পর্কে জানাতে চাই আপনাদেরকে। গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, শাকসবজিগুলোর দাম সম্পর্কে জানাবেন। আগাম শাকসবজি কিছু এসেছে কিনা বাজারে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি এখন আছি বর্তমানে গাইবান্ধার পুরাতন বাজারে। দেখতে পাচ্ছেন যে আসলে গাইবান্ধা শহরের যে পুরাতন বাজার সহ বিভিন্ন যে বাজারগুলো রয়েছে, এই বাজারগুলোতে কিন্তু শীতের সবজি, যেহেতু শীত আসি করছে গাইবান্ধা জেলায়, তবে কিছু সবজি উঠেছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, গাজর, টমেটো, লাউ, সিম, ধনেপাতা, এগুলো কিন্তু উঠেছে। তো প্রতিটি কিন্তু দাম কিন্তু অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। যেমন সিম 200 টাকা কেজি, ফুলকপি, বাঁধাকপি 70 টাকা কেজি, টমেটো 120 টাকা কেজি, গাজর 180 টাকা কেজি, ধনেপাতা 200 টাকা কেজি। এছাড়া কিন্তু আপনার যে করলা রয়েছে, বেগুন রয়েছে, তারপরে হচ্ছে পটল রয়েছে, এগুলো প্রতিটি কেজি কিন্তু সবজি কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। কাঁচামরিচের দাম গত সপ্তাহে 200 টাকা 300 টাকা উঠেছিল, এখন কিন্তু বাজারে কাঁচামরিচের দামটা কমে আসছে। এটা এখন 150 টাকা দরে কেজিতে বিক্রি করা হচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে আসলে বর্তমানে যে বাজারে যে দাম সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আলু এবং আপনার হচ্ছে পেঁপে। এটা কেজি 20 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে নতুন আলু এখনো কিন্তু বাজারে উঠেনি। আমি কোথাও গাইবান্ধার বেশ কয়েকটি বাজারে ঘুরে দেখেছি, এখানে কিন্তু নতুন আলু এখনো বাজারে নামেনি। তবে আমি জানতে পেরেছি ব্যবসায়ীদের কাছ থেকে যে আগামী 15 দিনের মধ্যে সব শীতের যে সবজি রয়েছে সেগুলো কিন্তু বাজারে নেমে পড়বে। তখন হয়তো এই যে সিম বলেন, পটল বলেন, আলু বলেন, টমেটো বলেন, গাজর, যে শীতকালীন যেসব শাকসবজি রয়েছে সেগুলো কিন্তু আপনার হচ্ছে দাম কমে আসবে। আর আপনাকে শাক সবজির কথা যদি বলি, যে শাক প্রতি লাল শাক এখনো কিন্তু পালং শাক উঠেনি, লাল শাক, তারপর মূলা শাকটা প্রতিটা 10 থেকে 15 টাকা আটিতে বিক্রি করা হচ্ছে, প্রতি আটি 15 টাকা করে বিক্রি করা হচ্ছে। এখন পালং শাক বলেন আর শীতকালীন যে আরো অনেক সবজি রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না বাজারে। আপনার বেগুন 60 টাকা কেজি, করলা 80 টাকা কেজি, বরবটি 80 টাকা কেজি, তারপরে ঝিঙে 80 টাকা কেজি, এরকম কিন্তু প্রতিটি বাজারেই কিন্তু আপনার হচ্ছে যে সবজিগুলো রয়েছে সেগুলো 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তো এখন যেহেতু শীতের সবজি নামে নাই, তো আশা করছি জনগণ যে শীতের সবজি নামলে আপনার এই সবজির দাম কমে আসবে। এই ছিল এখনকার মতো গাইবান্ধার সর্বশেষ বাজার পরিস্থিতি। জি মামুন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। গাইবান্ধা থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান মামুন।